আসসালামু আলাইকুম রাকিব ভাই। আশা করি আপনি অনেক ভালো আছেন। গত ১ বছর আগে আপনাকে নিয়ে একজন সাংবাদিক, ইউটিউবার সাংবাদিক আপনাকে নিয়ে একটা ভিডিও করছিল। সেই ভিডিওতে প্রায় আমি ভিডিওটা দেখছি যে ভিডিওতে প্রায় আপনার ১ লাখেরও বেশি, ১,০৮,০০০ ভিউজ অলরেডি হয়েছে। আমি কখনো ভাবিনি যে এত দ্রুত আমাকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। না না ভয় পাচ্ছেন কেন? আমি কিনে নেবো তো। কতদিন? যে সাংবাদিক আপনাকে নিয়ে ভিডিও করেছিল মোহাম্মদ আলম হাসান, আমি আপনার কাছ থেকে অনেক তথ্য শুনেছি যে আপনি নাকি যখন আপনার নিয়ে ভিডিও করলো, আপনার সততা আপনি কতটুকু সৎ, কতটুকু ভালো মানুষ তা যাচাই করার জন্য তিনি গোপনে ভিডিও করছিলেন এবং সেই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেক অনেক ভিউ হয়, ১ লাখের বেশি, ১ লাখ, বর্তমানে মনে হয় ১,০৮,০০০ ভিউ আছে। কিন্তু আপনি হয়তো, আমি এতটুকু জানি যে আপনি ইউটিউব ফেসবুক সম্পর্কে অনেক কিছু জানেন না, বা ইউটিউব ফেসবুক আপনি চালান না, আপনি নিজের টাচ মোবাইলও নাই। আপনার যখন ভিডিওটি ভাইরাল হয়েছিল তখন আপনার আত্মীয়স্বজন দেখার পরে আপনাকে ফোন করে মানে বিষয়টি জানাইছে যে আপনার সততা প্রকাশ করছে মোহাম্মদ আলম হাসান ইউটিউবার। কিন্তু সেই ইউটিউবার এখন বর্তমানে গুরুতর অসুস্থ। তার ২টি কিডনি মনে হয় ড্যামেজ হয়ে গেছে। তার একটা ভিডিও আজকে আমি দেখলাম যে ওই ভিডিওতে তিনি প্রায় অনেক কষ্ট নিয়ে বলেছেন যে উনি পৃথিবীতে মনে হয় বেশি দিন বাঁচবে না। তারপরে যে আল্লাহর অশেষ রহমতে তার প্রতি মানুষ অনেক দোয়া আছে, তাকে অনেক ভালোবাসে, সেই দোয়াই যদি আল্লাহ তাকে সুস্থ কামনা করেন। কখনোই ভাবিনি যে এত দ্রুত আমাকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আমি এই রিপোর্টগুলো যখন হাতে পেয়েছিলাম তখন প্রচুর পরিমাণে আর এখন আপনার কাছে জানতে চাইতেছি যে ওই ইউটিউবার আলম হাসান সম্পর্কে আপনার কি মতামত, বা তার সুস্থতা কামনা নিয়ে আপনি কি বলতেছেন? আলম হাসান আসলে তুমি আমার করছে, ভিডিও করছে, আমি আসলে জানতাম না, বুঝতে পারছিলাম না। আমি আসলে যেরকম হঠাৎ করে ভয় পেয়েছিলাম, ভয় পাওয়ার পরে অনেক ভয় পেয়েছিলাম। ভয় পাইলে পরে আবার অনেক আদর করে অনেক বুঝাইতে আসলে অনেক অনেক ভালো মানুষ। আল্লাহ পাক ভালো মানুষকে দুনিয়ার বেশি রাখেন না, বেশি উঠাই নেন। আর যারা খারাপ মানুষ আল্লাহ তাদেরকে বেশি রাখেন আর সুযোগ দেন, যে তাদেরকে আল্লাহ সুযোগ দেন আরও, যে তারা তওবা করে মাপ চাইয়া আল্লাহর কাছে কিছু করতে পারে কিনা। আল্লাহ উনি অনেক ভালো। আল্লাহকে ওনাকে কী কারণে দিচ্ছে যে কিডনি সমস্যা আল্লাহ কি ভালো জানে। তবে আল্লাহ ওনাকে যে অসুস্থ, আল্লাহ শাফি, আল্লাহ ওনাকে অসুস্থ থেকে হেফাজত করুক, আল্লাহ ওনাকে ভালো করুক, আমরাও দোয়া করি। আল্লাহ পাক যাহাই বান্দার যাই কিছুই করেন ভালোর জন্যই করেন, আল্লাহ বান্দার কোনো কিছু খারাপ চান না। ঠিক আছে, সৃষ্টিকর্তা আল্লাহ মানুষকে যেটাই করেন ভালোই করেন। অসুখ হলে একটা সিবা, অসুখ যেটা দেন আল্লাহ পাক, তো লোকটা আসলে অনেক ভালো। আমি এখন তো অত বুঝতে পারি নাই, তখন আমি বাইরে যখন ভিডিও দেখলাম, বাড়িতে ভাবিরা কল করলো, ওই মেয়ে আমরা দিনের খোঁজ করা হয়। আমি যাই না ভাবি কি আপনি তো ইউটিউব ফেসবুক এগুলো জানেন না, এগুলো সম্পর্কে যে আপনার ভাইরাল তো মনে হয় বুঝেন না আপনি। পরে কিছু বুঝছি, আমার আগে তো বুঝছি না। ভাইরালের পরে 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 বুঝছেন যে আপনার সারা দেশের মানুষ আপনার দেখছে, দেখার বুঝতে পারছেন। আগে তো ভাইরাল কি জিনিস বুঝতেন না। আমি এখন দিকে কি গেছি, আমি তো এখনো জানি যে আপনি ভিউ কি চিনতেন না, আমি আপনাকে চিনাইছি। ভিডিও করার আগে আপনাকে ভিউ মানে দেখা, মানে আপনি দেখছে এক ভিউ হইলে একজন দেখছে 10, এটা তো আপনি বুঝতেন না। এখন বর্তমান যুগে রাকিব ভাই এই ভিউ বা ফেসবুক ইউটিউব বুঝেন এমন খুব লোক কমই, কিন্তু এই আপনার প্রথম দেখছি। চালাই না তো, চালাইলে বোঝা যায় না, চালাই না তো, ঠিক মতো চালাই না, বুঝি না, রাসমল থাকতো চালাই নাই, চালাই নাই কেন ইউটিউব। যাই হোক, কাজের কথা আসি, ইউটিউবার আলম হাসান তার আজকে একটা ভিডিও আমি দেখছি আর কি, যা তিনি অনেক কষ্ট নিয়ে বলতেছেন যে উনি বেশি দিন মনে বাঁচবেন না, এরকম একটা অবস্থা। তাদের কিডনি 2টা নষ্ট হওয়ার মতো অবস্থা। তার জন্য আল্লাহর কাছে আপনি কি, মানে আমি ভিডিওটাতে আমি দেখার পরে আমার কষ্ট লাগছে। আর আপনারা তো ভিডিও না তৈরি করছে, ভাইরাল করছে, উনি শুধু আপনি না, আপনার মতো ভালো মানুষ, উনি না শুধু আপনি না, আপনার মতো আর অনেক ভালো মানুষ বা খারাপ মানুষ যাচাই বাছাই করে
ভালো যে আছে তাদের ভালো মন্দ তুলে ধরেন মানুষের কাছে, যে মানুষ এখন পৃথিবীতে ভালো মানুষ আছে। সেই আলম হাসান খুব অসুস্থ, তার জন্য আপনি আল্লাহর কাছে কি ফরিয়াদ করেন? আল্লাহ তো ওনাকে সুস্থ দান করুক, আল্লাহ ওনাকে কিডনি দুটো ভালো করে দেখ, এটাই আমরা বলি। আল্লাহ ওনাকে দুটো কিডনি ভালো করে দেখ, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। উনি আসলে ভালো মানুষ। তবে একটা জিনিস কি, যারা দুনিয়ার মধ্যে ভালো মানুষ বা তাদেরকে আল্লাহ পরীক্ষা দেন, তাদেরকে আল্লাহ তাদেরকে বেশিরভাগ উঠাই বেশিরভাগ নেন, মাপ দিয়ে বিভিন্ন ইতে উঠাই নেন। আর যারা আমার কাছে খারাপ মানুষ আল্লাহ সুযোগ দেন তওবা করা, বিভিন্ন সুযোগ তাদের আল্লাহ বেশি বাসায় রাখে। ভালো মানুষগুলো আগে আল্লাহ উঠাই নেন। আল্লাহ ওনাকে মাফ করুক, আল্লাহ শাফি। ওনার ভিডিও আপনি যান দেখাইলেন মোবাইলে, ওনার ভিডিও যান দেখাইলেন আপনি, ওনার ভিডিও দেখে অনেক খারাপ লাগতেছে। আসলে খুব খারাপ লাগছে ভিডিওটা। আসলে উনি অনেক ভালো মানুষ। আমরা সবাই দোয়া করি উনি সুস্থ হয়ে আবার আমরা আমরা ভালো মন্দ তুলে ধরতে পারে ওনার সবার ইউটিউব কাছে চ্যানেলে। দোয়া চাই, নিজেও দোয়া করি। আমরা সবার কাছে দোয়া চাই, আমরা নিজেরাও দোয়া করি উনি ওনাকে আল্লাহ পাক কিডনি থেকে সুস্থ রাখুক।